সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই দুপুরবেলা কথা হয়েছিল, তারপরে কিন্তু আর কিছু শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া করার পর আমরা রুমে গিয়েছিলাম, আর রুমে গিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে আবারও বেরিয়েছি। বেরোনোর কথা ছিল বিকেল বিকেল, কিন্তু একদম সন্ধে সন্ধে হয়ে গেছে। তো দেখো, গোপী ড্রেস পরে বেরিয়েছি। আমরা যখন খাওয়া দাওয়া করে রুমে গেলাম, সেই তখনই কিন্তু কিনেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু কালকে রাত জাগা আছে, তো সেই কারণে। তো এই দেখো, তারপরে রাত্রের ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে। দিনের বেলা কিন্তু এত লোকজন ছিল না, রাত্রেবেলা অনেক লোকজন। আর মন্দিরের ভিতরেই আছি এখন, কিন্তু ভিতর দিকেও যাব না ভাবছি। বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আর আমিও দেখে নিচ্ছি। কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে রাত্রের ভিউটাও। আর এই দেখো কত লোকজন ছিল। আমার নিজের জন্য তো গোপী ড্রেস নিয়েছি, বাড়িতে তো আরও দুটো বোন আছে, তো তাদের জন্য কেনাকাটা করতে হবে। তখন তাড়াহুড়োর মধ্যে আমার নিজের জন্যই নিয়েছি, যেহেতু ইচ্ছে ছিল যে মায়াপুরে ঘুরবো গোপী ড্রেস পরে। তো সেই কারণে আমার জন্য তখনই নিয়ে নিয়েছি। না হলে একসাথে সবার নিলে হয়তো একটু দামটা কম পড়তো। মন্দির থেকে বেরিয়ে এখন আশেপাশের রাস্তা দিকে যাচ্ছি, সব কিছু দোকানদানি এখন খোলা আছে, তো সেই জন্য কিন্তু অনেক ভিড় হয়েছিল, অনেক। দিনের বেলা এত ভিড় ছিল না, আর লাইটগুলো একটু কমই ছিল আমাদের ওদিকের থেকে। এদিকে পোলগুলোতে লাইট সেরকম একটা ছিল না, যেটুকু লাইট ছিল দোকানের মধ্যেই, বাকি সাইডে কিন্তু অন্ধকার অন্ধকারেই ছিল। তো এই দেখো, মন্দির থেকে বেরিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছি, সামনের দিকে যাচ্ছি, যেদিক থেকে আমরা এসেছি ওই দিকে। যতদূর দোকান দেখা যাচ্ছে সবগুলোতেই ঘুরছি, ড্রেস দেখছি। তারপরে কিন্তু একেবারে ভোরবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো এই দেখো, সকাল সকাল রুম থেকে বেরিয়ে এখন টোটো করে চলে যাচ্ছি আবার ঘাটে। একদম সকাল সকাল বেরিয়েছি, 5:30টার দিকে। আর এই দেখো, এখন মন্দিরের সামনেই আছি, এরপরে বেরিয়ে যাচ্ছি। জানি না আর কখনো আসা হবে কি না, তাই দেখো প্রণাম করে এখন বেরিয়ে যাচ্ছি একদম ভোর ভোরবেলা। এদিক থেকে জানি না লঞ্চ পাবো কি না এখন। এমনিতে তো আমরা দেখছিলাম যে 8টা 8:30টার থেকে লঞ্চ চালু হয়, কিন্তু আমরা তো পেয়ে গেলাম। আর এই দেখো, এখন মন্দিরের মেন গেট পার হচ্ছি, আর এখন ঘাটেও চলে এসেছি। আর সকাল সকাল চান করে নিয়েছি, সেদিন ছিল কিন্তু সোমবার। তাই সকাল সকাল চান করে মন্দিরে পুজো দেওয়ার ছিল, শিব মন্দিরে। তো সেই কারণে সকাল সকাল একদম চান করে বেরিয়ে পড়েছি। ঘাটে এসে দেখি এখানেও কিন্তু বেশ ভিড় আছে, আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমে কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছি। তো এই দেখো, যারা যারা এলো ওই ঘাট থেকে তারা কিন্তু নেমে পড়লো, এরপরে আমরা উঠে যাচ্ছি। মনটা খুব খারাপ লাগছে। আরও 2-1 দিন থাকলে হয়তো ভালো হতো, কিন্তু আজকে আমাদের সোমবার যেহেতু, তো সোমবারে একটা মন্দিরে যাওয়ার আছে, সেখানে পুজো দেব। তো সেই জন্য কিন্তু যাচ্ছি এখন তাড়াহুড়ো করে, না হলে এত সকাল সকাল বেরোতাম না। এই ভোরবেলার ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে থাকলে তো ওঠা হয় না। আজ অনেক দিন পর এত ভোরবেলা উঠেছি। আগে যখন টাটাতে ছিলাম তখন কিন্তু প্রত্যেক দিন 4:30টার দিকে উঠতাম ঘুম থেকে। আর জবের থেকে বাড়িতে এসেছি 6:30 সকাল বলতে গেলে, আর যদি লেট বলো তাহলে 8:30। তো এই দেখো, এখন আছি নৌকাতে, এরপরে ছাড়বে। তো এই দেখো, ওই দিক থেকে আসছে, এটাতেই মনে হয় কাল আমরা এসেছিলাম, আর এদিক থেকে আমরাও যাচ্ছি। আমার মনে হয় যারা লোকাল আছে তারা সব সময় পারাপার করে ঘাট, তো সেই কারণে মনে হয় সব সময় পাওয়া যায়। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখো, এটা একটা স্টেশন, এই মুহূর্তে মনে পড়ছে না কোন স্টেশন, তবে নবদ্বীপ ধাম নয় এটা। তো এই দেখো, স্টেশনের ভিড়টা দেখো, কত ভিড় হয়েছে। আর এই গরমের মধ্যে কিছু বলার নেই।
আমি তো উপর থেকে ভিড় দেখে যাচ্ছি আর ভাবছি যে এইরকম ট্রেনে কিন্তু আমাদেরকেও যেতে হবে, কত পরিমাণ ভিড় থাকবে ভাবছি। তো যাই হোক, মাঝখানে একটা স্টেশনে নেমেছিলাম, তো সেইখানেই এটা। আর এরপরে ট্রেন আসছে আমাদের, তো ওটাই দেখা যাক কীরকম ভিড় থাকে। এখান থেকে দেখলাম একটু পর পর অনেক ট্রেন আসছিল, তো সেইগুলোরই ভিডিও করেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।